আপনার ফ্যামিলির বিয়ের বাজার বন্ধ থাকবে না, না মাছ কিনা বন্ধ থাকবে না, গোশত কিনা বন্ধ থাকবে না, অনুষ্ঠান করা বন্ধ থাকবে না, মার্কেট করা বন্ধ থাকবে না, দুনিয়াদারি করা বন্ধ থাকবে না। তার মানে বোঝা গেল এই দুনিয়ার কেউ কাহার আপন না, আমাদের আপন হলো শাহেনশাহ মদিনা। এই জন্য আমার যুবক ভাইরা ছেড়ে যেতে হবে। এই দুনিয়ার মানুষ বড় স্বার্থপর, কথা কন না কেন? আজকে ময়রা দেখেন, আপনার খবর নিবে না। আমি মারা গেলে আমার মৃত্যুর কষ্টের ভাগ আমার স্ত্রী নিবে না। আমি মারা গেলে আমার কবরের ভিতরে বৃষ্টির পানি গলা পর্যন্ত উঠে যাবে। আমার ঘরে টিন দিয়া পানি পড়লে টিনের ছিদ্র বন্ধ করার মানুষ অভাব হবে না, কিন্তু আমার কবরে গলা পর্যন্ত পানি উঠে গেছে, আমার কবরের পানি সেচার কোনো মানুষ যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক আমি কি বুঝাইতে চাইতেছি, এই দুনিয়ার কেউ কাহার আপন হবে না। আপনি মরে যাবেন, আপনি মৃত্যুর বিছানায় পড়ে থাকবেন, কিন্তু আপনার কাছে একদিন আজরাইল যখন চলে আসবে, মায়া নিধন হারাইলাম ঘুমের ঘরে স্বপনে, আর কি দেখা হবে রে লালমাইবাসী জীবনে। ওরে রং হাসির ফুল দিচ্ছেন, আল্লাহর কসম করে বলছি, রং মহলে থাকবার বন্ধু পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে আজরাইল ঢুকিল আসিয়া, ওরে দুয়ারে প্রহরী থইয়া প্রবেশ করল কেমনে, দুয়ারে প্রহরী থইয়া প্রবেশ করল কেমনে, আর কি দেখা হবে রে লালমাইবাসী জীবনে। ঘরের পাশে মা বসে থাকবে, ও ফুচুলটা কেমন লাগে, ভাই বসে থাকবে, ও ভাই কেমন লাগে, কিন্তু ফাঁকি দিয়া হঠাৎ কিরা কয় আমার মাথা কেমন জানে করে, আমার বুকটা কেমন জানে করে, আমার শরীরটা কেমন জানে করে। বাজার থেকে অ্যাম্বুলেন্স আনে, আইনা অ্যাম্বুলেন্সে ঢোকায়, দরজা জানালা বন্ধ, অক্সিজেনটা মুখে লাগায়, যাইতে যাইতে রওনা ঢাকা লেবে, যাইতে যাইতে ঢাকা স্কয়ার, অথবা চলে যাবে গ্রিন হসপিটাল, কিন্তু গাড়ির ভিতরে সে ডাইনে যায় বামে যায়, ঘরের মানুষ ভাবতেছে তাড়াতাড়ি ডাক্তার কাছে নিলে মনে বাঁচানো সম্ভব। একটু পরে দেখে রাস্তাটা ঠিকই আছে রে বাজি, একটু পরে দেখে হাতও লড়ে না, পাও লড়ে না, মাথাও লড়ে না, ফেডও লড়ে না, শ্বাসও বের হয় না। এবার গাড়ির ভিতরে মানুষগুলো ডানে তাকায় দেখে গ্লাস বন্ধ, বামে তাকায় দেখে গ্লাস বন্ধ, একটু বাতাসও গাড়ির ভিতরে ঢুকতে পারে না। এই ঘরের ভিতরে এত বড় আজরাইল গাড়ির ভিতরে কেমনে ঢুকলো? ইদার কথাই বলছিলাম, রং মহলে থাকবার বন্ধ, এগুলোর অর্থ তো হেরা বুঝে না। আমার আমি গান টান গাই, এর অর্থ যদি বুঝতো আমরা কইল নইলে আমি তো অনেক কথাগুলো একটা সঙ্গীর ভিতরে ঢুকাই দিই। রং মহলে থাকবার বন্ধ পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে আজরাইল ঢুকিবে আসিয়া, দুয়ারে প্রহরী থইয়া প্রবেশ করল কেমনে, আর কি দেখা হবে রে বন্ধু জীবনে। এতগুলা মানুষ বয়া রইল, আজরাইলটা কোন দিকটা ঢুকলো কেউ দেখলো না। এত বড় আজরাইল, যার মাথা 7 সমুদ্র 13 নদীর পানি ডালিয়া দিলে 1 ফোঁটা পানিও পায়ের তলায় পড়বে না, তার 1 মুষ্টি মাটি সমান সমান 40 মণ। এত বিশাল বড় আজরাইল বড় ধর্মপুরে ঘরের ভিতরে ঢুকে কেমনে আমার দাদারে লইয়া গেছে টের পাইলাম না। আমার দাদিরে নিয়ে গেল আমি টের পাইলাম না, আমার নানারে নিয়ে গেল আমি টের পাইলাম না, আমার নানিরে নিয়ে গেল আমি টের পাইলাম না। ও
এভাবে বুঝে আমারেও লইয়া যাইব। তার মানে বোঝা গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওরে বাবা, আমার খালা যার দিকে চলে গেছে, আমিও তো একদিন সেই দিকে ফিরে যাব। সুম্মা ইলাইহি তুরজাউন, তিনি হলেন আমার রব। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সব প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কেউ আগে কেউ পরে মারা যাবে, যে কোনো মুহূর্তে আজরাইল আসতে পারে রে যুবক ভাইরা। এই জন্য আপনারা নামাজ চাইরা দিয়েন না, নামাজ চাইরা দিয়েন না। এই জন্য আপনারা নবীর মহব্বত ভুলে যাবেন না। এই জন্য যার যেই মহব্বতের জায়গা যেই জায়গায় আছে, ওই জায়গার মধ্যে রাখে আপনার জিন্দগিটা সাজাইতে হবে। এই জন্যই তো আমার নবী, আপনার নবী বলেছেন, এই পৃথিবীতে যখন ইমানদার হয়ে যাবে, তার ঘরের দরজায় আজরাইল আসবে। ইমানদারের ঘরের দরজার মধ্যে আজরাইল আসলে আজরাইলে ইমানদারের সালাম দেয়। কি দে কি দে? ইমানদাররা আজরাইলে সালাম দেয়। ইমানদারের মাটির মধ্যে, ইমানদারের কবরে গেলে পিঠের নিচে জান্নাতের বিছানা বিছায়া যায় কে? হায় হায়। এবার ইমানদারের ঘরে দরজায় এসে সালাম দেয়। ও যুবক, সালাম দিয়ে কয় আমি কি আসতে পারি? কয় আসেন। এবার ইমানদারের কাছে আজরাইলে যাবে। আজরাইলের আঙ্গুল দিয়া ইমানদারের মাথার চুলের মধ্যে এমনি আশ্রয়া দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমানদারের মাথার চুলের মধ্যে আশ্রয়া দিব। এবার একটা কথা বলেন, ইমানদার হোক আর যে হোক, আমাদের মাথার মধ্যে যখন কেউ চিরুনিতে আশ্রয়া দেয়, আমাদের চোখের মধ্যে একটা গুম গুম লাগে, কি লাগে না? ইমানদারের মাথার চুলের মধ্যে আজরাইলের আঙ্গুল দিয়ে এমনি আশ্রয়া দিবে। ইমানদারের ঘুম এসে যাবে। তখন ইমানদারের মুখের কাছে, ইমানদারের কানের কাছে আজরাইলের মুখটা লাগায় কইব, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, আমাকে আল্লাহ পাঠাইছে তোমার রূহটারে নিয়ে যাওয়ার জন্য। ইমানদার কি বলবে জানেননি? ইমানদারে বলবে, আজরাইল, আল্লাহু আকবার জোরে কয় না রে। যেই লোকটা আজরাইলের সঙ্গে কথা কয়, এই লোকটার ভাবার কম না বেশি? ডাক দিয়া বলে, আজরাইল, আমার আল্লাহ পাঠাইছে রূহ নিবার লাগা, তাড়াতাড়ি লইয়া যাও। এই দুনিয়া আমার ভাল লাগে না, আমার নবীর সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হইয়া রইছে। আরো জোরে কোন আল্লাহু আকবার। এখন আমি লালমাই জানতাম চাই, আমার নবী কবরে থাকার ক্ষমতা আছে না নাই? কবরে কি ছবি দেখাইব না নবী সশরীরে থাকবেন? সশরীর মুবারকে থাকার ক্ষমতা নবীর দিয়েছেন কে? অনেকে এই কথাটা মানতে চায় না। অনেকে কয় নবীর বিলে ছবি দেখাইব। যে মৌলবীরা কয় নবীর ছবি দেখাইব, এই মৌলবীরাই কয় ছবি তোলা হারাম। কথা কন না গেলে, কথা কন না গেলে যাও কবরে, জুতার বাড়ি ফিডা রে ফিডা। আমরা গুনাহগার, আমরা অপরাধী। নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি? রোজা যে রাখছেন কবুল হয়েছে কিনা জানেননি? হজ যে 3 বার করছেন কবুল হয়েছে কিনা জানেননি? তাইলে আমরা নবী ছাড়া কোনো উপায়। আর যারা কয় নবী কবর থাকতে পারতো না, হাসর মাঠে সুপারিশ করতে পারতো না, মনে হয় যেন এরার প্রতি ওয়াক্ত নামাজে কবুল হইতেছে না, হেরা মনে আগে হিসাবটা কইরা লিস আমি বেস্তি জুতুর বাড়ি। আগুনের জুতো, কিসের জুতো? আগুনের জুতো।
কথা কোন ঠিক কিনা? এই মুহূর্তে যদি বড় ধর্ম পড়ে ঘরের ভিতরে আগুন লাগে, মানুষে আগুন নিবাইতে যাইব। মানুষের না পারলে ফায়ার সার্ভিস, ঘরের পাশে যে কবরটার ভিতরে জাহান্নামের আগুন জ্বলতেছে, নিবাইবার সুযোগ আসেনি। জুতা তো বাইরেছে, বাঁচাইবার সুযোগ আসেনি। এই জন্যই কইছি বাড়ি, আমরা নবী ছাড়া কোনো উপায় মুর্শিদ বেশি করছে। এটা মনের মাধুরীতে মিশা ডান্ডা দিছিলাম। আপনারা যে কইতেছেন গাইন গাইন কিরে কই নিরো বুঝি, আগে বুঝছিলাম না। কৌজের হারে আছে কি করবেন, ফামটা দিয়া দুই তিনজনে খারে আমার ফুল টুল দিয়া আর এটার ভিতরে ডিজে গান লাগাই দিচ্ছে। কিছু মুরব্বীরা তা এখনো না বুঝে যায় এডিটিং কি জিনিস। ওই সময় কিন্তু 12 বছর আগে এটা বুঝছে না, কিন্তু 8 বছর আগে সবাই মনে করছে এটা ঠিক তো এবারে কে লেগে না আছে, এবারে দি মেলে নাচতেছে। আমি বলে মেলে নাচতেছি, তখন কিছুটা বুঝছে মানুষে যে এগুলা সব এডাইটেড, ঠিক না? ঠিক আছে, এখন আপনারা যে ঠিক ঠিক কইতেছেন, আপনারা একটু নিরপেক্ষ বিচারে বলেন তো, আমি যে 40 মিনিট কথা বলছি, আমি কি একটা কথা দলিলের বাইরে কিংবা অপ্রয়োজনীয় বলছি? ওয়াজটা শুরুতেই আমি তো আধা ঘন্টা কথা বলি, জিকির করি, কিন্তু আমি কিন্তু এবার এটা করি নাই। আমার সময় যেমন আমি কাজে লাগাই তেমন, আমি কর্তব্যকে ফাঁকি দেই না। আমি ছাত্র জীবনও মাদ্রাসা বন্ধ করতাম না, শিক্ষকতার জীবনও মাদ্রাসা বন্ধ করতাম না। ওয়াজের জীবনে একটা রেকর্ড আছে যে তাহিরি মাহফিল রাখলে মিস করে না। কয়েকদিন আগে দেখছেন না রংপুর, আমার দাওয়াত না পেরে পোস্টার করছি, পরে কয় ঘন্টার সময় দিছিলাম? 24 ঘন্টা। 18 ঘন্টার মাথায় ক্ষমা চেয়েছে। আর যে বাটপারে আমার নাম বলে টাকা মেরে দিয়েছে, আমি এখান থেকে ওই কোতোয়ালি থানা, আবার হলো মেট্রো থানা এবং রংপুর সদর থানা, ওই ওসি মহিদিকে ফোন দিয়ে বলেছি, স্যার আপনাদের এই এলাকায় আমাকে দাওয়াত না করে পোস্টার করেছে, আমি তো মাহফিল রেখে মিস করি না, আশা করি আপনি ওই অপরাধীকে আইনের আওতায় আনবেন। স্যারে বলছেন যে ঠিক আছে ইনশাআল্লাহ। আবার আমার এটাও প্রশ্ন করছে, যারা দাওয়াত লাইককে আসে না তাদের ব্যাপারে কি করো? আমাকে ওসিমতি প্রশ্ন করছে। আমি বলছি যে যারা দাওয়াত রেখে আসে না, আমাকে দাওয়াত না করে পোস্টার করার কারণে আমি যেভাবে আপনার কাছে ধারস্থ হয়েছি, আমি আশা করব কেউ দাওয়াত রেখে যদি না যায় তাহলে তারাও আপনার কাছে এসে ধারস্থ হবে। ঠিক কিনা বলেন? তবে দাওয়াত করলে একটা কথা বলি, যদি নিতান্তই যদি বক্তা ইচ্ছা করে দাওয়াতে না আসে, আপনারা তাকে কিছু বলবেন, তবে সামঞ্জস্য রেখে বলবেন। তবে খবর নিয়ে দেখবেন তার ইমার্জেন্সি আত্মীয় স্বজন কেউ মারা গেছে কিনা, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা, তার শারীরিক অসুস্থতা আছে কিনা। দাওয়াত 1 বছর আগে করেছেন, 1 বছর পরে কি সে অসুস্থ হতে পারে না? এবার না আসলে আবার আসবে। যদি অকারণে যদি কেউ যদি দাওয়াত রেখে না আসে বিনা কারণে, তাহলে অবশ্যই তাকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। কারণ এই হুজুরের কারণে হাজার হাজার লোক এসেছে, 1 বছর অপেক্ষা করে বিশাল প্যান্ডেল করেছে, তাদের আর্থিক অনেক লস হয়েছে। যদি কেউ ফাঁকি দেয় তাদের বিরুদ্ধে আইনি অ্যাকশন নিতে হবে। কথা বলে আমার বিচারটা কি ঠিক আছে? এখন এই পরামর্শ দিয়েছি, দেখবেন একদল লোক আবার আমার বিরুদ্ধেও লাগতে পারে। তবে কথা একটাই, ওয়াদার খেলাফ করলে আর ব্যক্তিত্ব থাকে না, জবানের খেলাফ করলে আর ব্যক্তিত্ব থাকে না। রাসূল বলছেন কাফের চাইতো মুনাফিকরা ভয়ঙ্কর। ঠিক কি না বলেন? কাফের দৃশ্যমান, মুনাফিক অদৃশ্য। রাসূল মুনাফিক চিনতেন, আফসোস করেছেন যুগে যুগে, আমার উম্মতকে এই মুনাফিকরা জ্বালায়া পুরায়া মারে। এই মুনাফিক আমাদের মাঝে আছে না? না। মুর্শিদ চলবো
মুর্শিদ ও মুর্শিদ মুর্শিদ ও মুর্শিদ পরে জায়গা পরের জমিন কি বুঝলেন তাহিরি বুঝলেন ডেওড়া তুললে আমার বাড়ি আমার ঘর, হ্যাঁ আমার চাকরি আমার কণ্ঠ। আরে তোর মতন তুই তাহিরির কণ্ঠের মতন কত কণ্ঠওয়ালা রে আল্লাহ মাটির নিচে নিয়ে 150 বছর আগে ঢুকাই দিছে। কথা কোন ঠিক না বেটি? এই কণ্ঠ নিয়ে কি বাহাদুরি করার কিছু আছে? গায়ের শক্তি নিয়ে কি বাহাদুরি করার কিছু আছে? নিজের 5টা সন্তান আছে, এই সন্তান নিয়ে কি গর্ব করার কিছু আছে? পরের জায়গা পরের জমিন আমি তো সে। তুই গোটা দেশকে লেগে আমারে তোর ওয়াজ তুই কর, নামাজের ওয়াজ কর, রোজার ওয়াজ কর, নবীর মহব্বতের ওয়াজ কর। তোর দরকার কি এই হুজুরি ডাক করছে, এই হুজুরি করছে, কিরে পুলিশে ধরে না, কিরে পুলিশ প্রশাসন ছবি তুলে এই কথা বলার জন্য? তার মানে বোঝা গেল যে জ্বলতে জ্বলতে ভিতর ফানা হয়ে যেতেছে, লাভ হবে না। আমার কপালে শুটকির ভর্তা লেখা আছে, তুমি আমাকে ফুলাও কুরমা খাওয়াইতে পারবে না। আমার কপালে পোলাও কুরমা লেখা আছে, তুমি আমাকে শুটকির ভর্তা খাওয়াইতে পারবে না। এটা মাথায় রাখবা। তোমার জন্য মালিক যা বাজেট করছে তুমি চলবা, আমার জন্য মালিক যেটা বাজেট করছে আমি চলবো। সুতরাং তোমার জ্বলার কোনো কারণ নাই। আমার যুবক ভাইয়েরা, বড় ধর্মপুর স্কুল পাড়া কেন্দ্রীয় জামি মসজিদ, বড় ধর্মপুর স্কুল পাড়া প্রবাসী সংগঠন উদ্যোগে এলাকার যারা দুনিয়ার মায়া মমতা ছেড়ে চলে গিয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনার্থে আজকের ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন। আমার পরে আলোচনা চলবে, কিন্তু আপনাদের কাছে আমার কথা শুধু একটাই থাকবে, এই দুনিয়াদারি থাকবে না, এই প্রাণ প্রদীপটা একদিন নিভে যাবে। আপনি এখন দুনিয়ার কত বন্ধু বান্ধব নিয়ে ঘুরতেছেন। আমি যদি বলি বন্ধু কাজে লাগবে না, আপনি বললেন আপনি মিথ্যা বলছেন। আমি বলি তুমি যদিও দেখতেছো অনেক বন্ধু তোমার আছে, কিন্তু এই বন্ধু তোমার কাজে আসবে না। সাধারণত ফেসবুকটা দেখলে বোঝা যায় ফ্রেন্ড হলো 5000। কত? একটা লেখা দেন বা ছবি ছাড়েন, কমেন্টস মাত্র 25 জন। এই ফ্রেন্ডটা করবে কি? একটা ফেসবুক দিয়ে বোঝা যায় 5000 ফ্রেন্ড আছে, হাজার হাজার লক্ষ লক্ষ ফলোয়ার আছে। আমারই তো ফলোয়ার 13 লাখ, 13 লাখের উপরে প্রায় 14 লক্ষ। কিন্তু দেখবেন পেজের মধ্যে দেখবেন একটা লেখা দেন, কমেন্টস আসবে 275, 320। এখন প্রশ্ন হলো আপনি ফলোয়ার দিয়া করবেন কি? একটা কথা মনে রাখবেন, আমাদের এই জিন্দেগিকে যদি সুন্দর করে কাজে লাগাতে হয়, আমাদের জন্য একজন আরেকজন ফলোয়ার হয়েছেন দুনিয়ার জন্য, কিন্তু আমাদের সর্বপ্রথম ফলোয়ার, আমাদেরকে ফলো করতে হবে একজন, তিনি হলো রাহমাতাল লিল আলামিন। আমাদের আইডল, আমাদের নেম প্লেট, আমাদের চেতনা, আমাদের মডেল রাহমাতুল লিল আলামিন, যিনি তোমার টাকা না থাকলে তোমার খবর নিবে, তোমার পয়সা না থাকলেও তোমার খবর নিবে। তুমি গরিব হতে পারো, তুমি যদি তোমার জীবনের প্রেমের মালা হিসেবে আমার নবীকে ধরতে পারো, ওই আধার ঘরে আপনি চলে যাবেন। ওই আধার ঘরে পৃথিবীর কেউ যাবে না, আমার নবী থাকার ক্ষমতা আছে না?
জন্য যুবক ভাইয়েরা আমার, মুরব্বী বাবাজিরা আমার, হাজার হাজার মানুষ জায়গা নাই, কতগুলো মানুষ কত কষ্ট করে কুয়াশার মধ্যে দাঁড়িয়ে আছে, রাস্তাঘাট ব্লক হয়ে গেছে। কিন্তু আমি আবারও বলতে চাই, এই দুনিয়ার জায়গা বড় সংকীর্ণ জায়গা। এই দুনিয়ার জায়গা ক্ষণস্থায়ী জায়গা। दुनिया के लिए आखिरत बर्बाद ना करो। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया कोई आखिरत के बर्बाद करा जाबे ना। दुनियार कोनो मानुषके खुशी करते जाइया আমার রবকে বেজার করা যাবে না। কারণ রব যদি বেজার হয়ে যায় তাইলে দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য সেই মালিককে মানতে হবে। সেই মালিক আমাদেরকে বলে দিয়েছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা ঈমান এনেছে, গায়েবের উপর যা দেখা যায় না, পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে যা রয়েছে, যা আপনি পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করতে পারেন, আল গায়ব ওয়াল খাফিউল্লাযী লা ইউদরিকুহুল হিস ওয়া লা তাকদাদিহি বাদাহাতুল আকল। যা চোখে দেখা যায় না, জান্নাত চোখে দেখি নাই, বিশ্বাস করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে আমরা দেখি নাই, আল্লাহকে বিশ্বাস করা লাগবে। হাউজে কাউসার দেখি নাই, আমাদেরকে বিশ্বাস করা লাগবে। এই অদৃশ্য বিষয়াবলী যারা বিশ্বাস করে, ওয়া ইউকিমুনাস সালাতা, যারা নামাজ কায়েম করে, আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, আকিমিস সালাতা লিযিকরি। তোমরা আল্লাহকে স্মরণ করো, নার্থে ইবাদত করো। আল্লাহকে স্মরণ করো, নার্থে নামাজ পড়ো। যা কেউ দেখে না, দেখে একজন, জবান খুলে বলুন তিনি কে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। কথা বলে কে? এই ছেলেরা, ধাক্কাধাক্কি করবেন না, একটু মহব্বতে শুনবেন। তেলাওয়াত করলে দিল নরম হয়। কোরআন শরীফ যে পড়তেছি, আপনার খারাপ লাগতেছে? আবার পড়তেছি, শুনেন। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। المالك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر هو الله الذي لا إله إلا هو। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। প্রকাশ্য প্রকাশ্য যা আছে সব আল্লাহর কুদরতি নখদর পড়ে, কেউ বাঁচতে পারবে না। এই জন্য আমার আল্লাহ বলছেন, ইউকিমুনাস সালাত, তোমরা নামাজ কায়েম করো। ভাই ভাইকে ডাক দেয়, জবাব দেয়। ভাই বোনকে ডাক দেয়, জবাব দেয়।
স্বামী স্ত্রীকে ডাক দেয়, জবাব দেয়, নানা নাতিকে ডাক দেয়, জবাব দেয়, মোবাইলে এক দেশ থেকে আরেক দেশে হ্যালো বলে জবাব দেয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন নামাজ কায়েম করো, ফজরের নামাজের ফরজ 2 রাকাত, 365 দিনে 730 রাকাত, যোহরের ফরজ 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত, আসরের নামাজের ফরজ 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত, মাগরিবের নামাজের ফরজ 3 রাকাত, 365 দিনে 1095 রাকাত, এশারের নামাজের ফরজ 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। প্রতিদিন ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজের সময় আযান দেয় 5 বার। দৈনিক যদি 5 বার আযান দেয়, 365 দিনে 1825 বার। তাহলে হিসাবটা মিলাইয়া দেখেন, আপনাকে 1 বছরে 1825 বার ডাক দিছে, কেমনে জানেননি? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, বছর 365 দিনে 1 বছর, 1 বছরে আপনাকে মুয়াজ্জিন নামাজের জন্য ডাক দিছে। 5 বার করে নামাজের জন্য আল্লাহু আকবার বলে ডাক দেয়। 1825 বার আপনাকে বলছে আসো 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 আসো, নামাজের দিকে আসো। আর আপনি যখন শেষ রাইতে ঘুমাইয়া থাকেন, মুয়াজ্জিন বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন মাইক দিয়া বলছে ঘুম থেকে নামাজ উত্তম। মুয়াজ্জিনের কণ্ঠের আওয়াজ আপনার কানে ঢুকে নাই, আপনার শয়তান পিঠ দিয়ে মেসেজ কইরা ফিরে এমন ভাবে ঘুম পাড়াইয়া দিল। মুয়াজ্জিনে বলল ঘুম থেকে নামাজ উত্তম, আর শয়তান আপনারে বোঝাইলো নামাজ থেকে ঘুম উত্তম। আপনি মুয়াজ্জিনের প্রাধান্য না দিয়ে শয়তানকে প্রাধান্য দিয়ে বিছানার মধ্যে ঘুমায় রইছেন, কিন্তু হেলায় হেলায় জীবনটারে ধ্বংস করে দিতেছেন। আমরা ওয়াজ মাহফিল শুনি, একটা ঘটনা শুনে শুনে বাড়িতে চলে যায়, কিন্তু মূল্যবান ইবাদত প্রতিদিন আমাদের কাছ থেকে চলে যাইতেছে। একটা একটা করে পুঙ্খানু হিসাব গ্রহণ করবে একজন। জবান খুলে বলুন তিনি কে? আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, আমি বলতে চেয়েছি হেলাই হেলাই জীবন ধ্বংস করা যাবে না, হেলায় হেলায় জীবন ধ্বংস করা যাবে না। এই জন্য প্রত্যেকটা কদমের হিসাব আমার আল্লাহ নিবেন। He is the forgiving and loving. He is the forgiving and loving, যিনি প্রেমময় এবং ক্ষমাশীল। ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ, ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ, যুল আরশিল মাজিদ। সব হিসাব আমার আল্লাহ নিয়ে নিবেন। এই জন্য খেলাই খেলায় জীবন নষ্ট করা যাবে না। ইবাদত পাওয়ার মালিক হলো একজন। জবান খুলে বলুন তিনি কে? আপনি যদি আল্লাহর প্রেমিক হয়ে থাকেন, আমার আল্লাহ বলেছেন ইবাদত করো আমি আল্লাহর, কিন্তু আপনি আল্লাহর ইবাদত না করে দুনিয়াদারি করে পাগল হয়ে যাইতেছেন। যতই ঘোরাঘুরি করেন না কেন, একদিন তো দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে। এই দুনিয়া ছেড়ে চলে যাব কিদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এ দুনিয়া ছেড়ে
চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসব না আমি আর এ ভুবনে কোনদিন, আসব না কোনদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। দুনিয়ার মায়া সব, দুনিয়ার পরে রবে একদিন, এ দুনিয়া চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসব না আমি আর, আসব না এ ভুবনে কোনদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমার যুবক চলে যাওয়া লাগবে। ও যুবকরা, তোমরা মনে করছে যে বয়স এখনো হয় নাই। আজকে থানায় যখন আমি ঢুকলাম, আমার বলতেছে রেল ক্রসিং এর কাছে এক মোটরসাইকেলের পিছন দিয়ে খাবার রান্না পিকআপে মেরে দিয়েছে। দুইটা ছেলেরই অবস্থা খুব খারাপ, তারা মুমূর্ষ অবস্থায় হসপিটালে ভর্তি আছে। এর দ্বারা প্রমাণ হয়ে যায় নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। ইবাদত করবেন আল্লাহর, কিন্তু ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো আমার নবীর মহব্বত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি ইবাদত দিয়ে ওয়াজটা শুরু করলাম। একটু আগে একটা তথ্য দিয়ে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিনের এই নামাজটা সর্বোত্তম ইবাদত। আমার এমন ভাবে ডাক দেয়, আমি মসজিদে যাই না, ক্যারাম বোর্ড খেলার সুযোগ পাই, মোবাইল টিপার সুযোগ পাই, কিন্তু আমরা আমার আল্লাহর ইবাদত করার জন্য সুযোগ পাই না। এই জন্য জবাব দেওয়া লাগবে, কেউ বাঁচতে পারবে না, একটা একটা করে হিসাব নেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা যাররা পরিমাণ হিসাব নিবে। ও আমার যুবক ভাইরা, ও বড় ধর্মপুর স্কুল পাড়া লাল মায়ের বন্ধুরা, ও সদর দক্ষিণ কুমিল্লার বাবা, জবানটা খুইলা কো হায়াতের মালিককে। যেই কোনো মুহূর্তে আজরাইল থাবা মাইরা দিব। আরে যেই কোনো মুহূর্তে থাবা মাইরা দিলে জীবন বাকি শেষ হয়ে যাবে। এই জন্য যেই কোনো মুহূর্তে আজরাইল আসতে পারে, আমাকে আপনাকে দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে। আজকে ময়রা দেখেন, সাথে সাথে ফেসবুকে লিখবে, দোস্ত এত তাড়াতাড়ি চলে গেলি। আজকে ময়রা দেখেন লিখবে, দোস্ত এত তাড়াতাড়ি চলে যাবি, কখনো ভাবিনি। আজকে ময়রা দেখেন সুবার্তা ফেসবুকে সাইলা হয়ে যাবে। 3 দিন পর্যন্ত মানুষ ফেসবুকটা গরম থাকবে রে বাবা, কিন্তু 4 দিনের মাথায় আপনার জন্য আপনার বন্ধুর খাবার বন্ধ করবে না। আপনার জন্য পরের মালিক নয়, বলো পরের জায়গা আমি তো সেই ঘরের মালিক নয়, সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি। সে ঘরখানা যার আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদার দেখা, আমি পাই না জমি দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নয়।
ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ বারো মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ বারো মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবে জমিহীন আমার হয়েছে নিলাম। আমি খাজনা পাতি তবে জমিহীন আমার হয়েছে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া, দাকিলাই মিলে না সই, আমি তো সেই ঘরের মালিক। এই যুবক, আমার যুবক ঠিক হয়, যুবক ঠিক হয়, যুবক ঠিক হয়। বলেন পরের জায়গা পরের জমি, আমি তো সেই ঘরের মালিক নয়। বলো পরের জায়গা, আমি তো সেই ঘরের মালিক নয়। কষ্ট হইতেছে আপনারা? বুঝতে অসুবিধা হইতেছে? ইমানদারের মাথার মধ্যে আজরাইল আঙ্গুল দিয়ে আশ্রয় দিবে। ও যুবক, ইমানদার বলবে, ও আজরাইল তাড়াতাড়ি উঠা লইয়া যাও, আবার আল্লাহর সঙ্গে দিদার জন্য, আমার নবীর সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হইয়া রয়েছে। মায়ের স্তন দিয়ে দুধ পান কইরা বান্দা তেমনি ঘুমায়া যায় গো। ঠিক এমন ভাবে ইমানদার ঘুমায়া যাবে, টের পাবে না। আবার দেখবেন কিছু কিছু মানুষ আছে মুনাফিক। লাল মায়ের মুনাফিকের কথা কইতাম নি, এরি ক্ষেত আসেনি, 28 আসেনি, 42 আসেনি, বুড়ো আসেনি, আমন আসেনি, 42 আসেনি। হায় হায় রে, আঙ্গুর দেশের মধ্যে কিছু মুনাফিক আছে, দেখবেন তার ব্যবহার বড় বালা, দেখলে মনে হয় আল্লাহর ওলি, ফুলের কলি, কিন্তু হাকিকতে ইমানদার না মুনাফিক। এই ছদ্মবেশী মুনাফিক গুলা এরই ক্ষেতের মধ্যে যায়, কুদাল দিয়া লাইন কাইটা সদ্য বিহা কইরা মসজিদ আয়া কয়ে মুসল্লি কাতার সোজা করে। কথা কম না গেলে আসেন, বসেন, বহুত ফায়দা হইব। আরে হাত দিলে কোনে গেলে আমার পোলা পান্ডে কি রে? খোদার কসম, এই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। হাত তুলে বলো ঠিক ঠিক। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার বলেন। এই জন্য আমি বলছিলাম মুনাফিক ক্ষেত্রায় 14 বিহা কইরা মসজিদ আয়া কই এই যে মুসল্লি কাতার সোজা করেন। আল্লাহ কোরআনে বলছে, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলে, হ্যাঁ বন্ধু, মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা আপনার কাছে এসে বলবে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আবার বলবে আমরা আখিরাতকে বিশ্বাস করি। ও নবী, আপনি জেনে রাখেন, ওয়া মা হুম বিমুমিনিন, আসলেই তারা মুমিন নয়, আসলেই তারা ঈমানদার নয়। তার মানে প্রমাণ হয়ে গেল আল্লাহকে মানলেই ঈমানদার হওয়া যায় না, আখিরাতকে বিশ্বাস করলে ঈমানদার হওয়া যায় না। ঈমানদার হয় আল্লাহ মানা, নবী মানা নয়। নবী মানলেই আল্লাহ মানা হয়। ঠিক কি না বলেন? আল্লাহ মানা, নবী মানা নয়। নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক কি না? এই কথা তাহিরি কয় না, এই কথা তাহিরি কয় না, স্বয়ং আল্লাহ তাআলা কয়। মোল্লার কথা মানবেন না, আল্লাহর কথা মানবেন। আল্লাহ মানা, নবী মানা নয়। নবী মানলে আল্লাহ মানা হয়। এই মুনাফিক একটা ভালো ব্যবসায়ী, বাজারের মধ্যে মানুষ জানে, মাথার মধ্যে টুপি
ব্যবসায়ী হিসেবে ভালোভাবে চিনে, তার দোকান থেকে মানুষ হাজার হাজার মানুষ নেয়। কিন্তু লোকটা যেই দিন মারা গেছে, লোকটার জন্য কবর করা হইল, কিন্তু কবর করা শেষ হয় নাই, কবরের ভিতরে বিষধর সাপ এসে গেছে। নাউজুবিল্লাহ, জোরে কর। মানুষ বলতেছে, কিরে এই লোকটা দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তো, মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, মাথার মধ্যে পাগড়ি পরে, মিসওয়াক দিয়ে মিসওয়াক করে, কিন্তু লোকটা মারা যাওয়ার পরে তার কবরের ভিতরে কেন সাপ এসে গেল? দাফন করার আগে সাপ এসে গেছে, সবাই চিন্তায় পড়ে গেল। যুবক ভাইয়ের আমার, এরপরে কুদাইল্লারা আবার দ্বিতীয় আরেকটা কবর কইরা যেই মাত্র শেষ করেছে, শেষ কইরা যেই মাত্র বাড়িতে যাবে, হঠাৎ করে পিছন দিক দিয়ে গুইরা দেখে বিষধর সাপ এসে গেছে এই কবরের ভিতরে। আবার মানুষগুলা বড় চিন্তাই পড়ে গেল। একটা কবর করতে 2-3 ঘন্টা সময় লাগে, 4 ঘন্টা সময় লাগে, 2টা ঘন্টা লেগে গেল, 3টা ঘন্টা লেগে গেল। 2টা কবর করলাম, কবর ভিতরে সাপ দেখলাম, কিন্তু যার কবর করলাম লোকটা তো নামাজি, লোকটা তো রোজাদার, লোকটা তো আল্লাহ ওয়ালা দেখতে, কিন্তু তাকে কবরে দেওয়ার আগে তার কবরে কেন সাপ এসে গেল? ওরা চিন্তায় পড়ে গেল। আর মনে মনে ভাবতেছে, আমরা কত কবর করব, আর কত নতুন কবর করব, তাইলে একটা কাজ কর, আমরা আর মাটির কুইরা কবর করার দরকার নাই, আল্লাহর হাবিবের কাছে যাইয়া ঘটনাটা কইলা বলি, আল্লাহর বন্ধু যেই সিদ্ধান্ত দিবে এই সিদ্ধান্ত মতে লাশের ব্যবস্থা হবে। চিৎকার বেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর বন্ধুর কাছে যাইয়া ডাক দিয়া কয়, হে আল্লাহর বন্ধু আমার, আমি এই লোকটার জন্য 2 বার আমরা কবর করলাম, কবর কইরা দৌড়ায় আসতেও পারি নাই, কিন্তু লাশ দাফন করার আগে কবরের ভিতরে সাপ এসে গেছে। এখন আমরা কত কবর করব, আমরা কি করব, আপনি সিদ্ধান্ত দেন। আল্লাহর বন্ধু ডাক দিয়া বলে, কবর খনন করণের পোলাপান বেড়াই গুলো শুনো, তোমরা এখন যাই একটা কবর করবা, কবর করার পরে সাপ কবরে আসলেও সাপ সহকারে কবরে দাফন করবা, না থাকলেও দাফন করবা। এই 2টা সিদ্ধান্ত নিয়ে তারা কবরস্থানে চলে গেল। সুন্দর করে আবার কবর করা শুরু হয়ে গেল। এমন ভাবে কবর করতে করতে শেষ করলেন, কিন্তু এবার তারা দেখতেছে এই কবরের ভিতরে কোনো সাপ দেখা যায় না। আনন্দের সাথে বাড়ির মধ্যে গেল, যাইয়া লাশটারে গোসল করাইলো, আতর লুবান দিয়া সুন্দর করে সুরমা দিয়া গোসল করাইলো, সাবান দিয়া বডিটারে দৌদ করাইলো। আমরা কেমন মুসলমান, আমাদের লাশটা কত মায়া কইরা দাফন করা হয়, কত মায়া কইরা গোসল দেওয়ানো হয়। অন্য ধর্মের দিকে খেয়াল করে দেখে তাদের লাশগুলো কেমনে পোড়ানো হয়। কিন্তু আমি বলবো, যার যার ধর্ম পালন করার অসুবিধা নাই, কিন্তু আমরা মুসলমান যে কত দামি ধর্মের অনুসারী আমরা এখনো অনুভব করতে পারতেছি না। যুবক ভাইয়ের আমার, মুসলমান মারা গেলে কি সুন্দর করে মানুষ তারা দেখে এসে চোখের পানি বালায়া বালায়া কান্দে। কেহ লইল আতর লোবান, কেহ লইল জল, কেহ লইল আতর লোবান, কেহ লইল জল, কেহ লইল বড়ই পাতা, নয়ন জলে বুক বাসে রে, কান্দে হায় হায় রে সবাই, হায় হায় রে বলো, হায় হায় রে সবাই, হায় হায় রে। মা কান্দে, বাবা কান্দে, কান্দে আপনজন, মা কান্দে, বাবা কান্দে, কান্দে আপনজন, কান্দিয়া কান্দিয়া জনম বিদায় তোমায় দিভরে, কান্দে হায় হায় রে বলো, হায় রে বলো, হায় হায় রে বলো। রে কেহ লইল আতর লোবান, কেহ লইল জল, কেহ লইল বড়ই পাতার, নয়ন জলে বুক বাসে রে,
কণ্ঠটা খুলে বলেন সুবহানাল্লাহ। হায়রে ও আমার লাল ভাইয়ের বাবা, ও কুমিল্লার বাবা, সদর দক্ষিণের বন্ধু, কি দিয়ে আওয়াজ বুঝাইতাম। লোকটার কবর পুরা হলো, কিন্তু লোকটারে গোসল করাইলো, নতুন জামা গায়ে লাগাইলো, লাগাইয়া তার খাটের মধ্যে উঠাইলো, জানাজার ময়দানে নেওয়া হলো, জানাজার নামাজ পড়াইলো, আবার তার কান্দের মধ্যে লইয়া গুরুস্থানের মধ্যে নিয়ে যাওয়া হলো। নেওয়ার পরে বন্ধুরে এবার গুরুস্থানের মধ্যে যখন নিয়ে যাওয়া হলো, ওরা দেখতেছে কবর ভিতরে দুইজন, যেই মাত্র নামতে গেছে লাশটার কবর যখন নামাইব, নামাইবার আগে দেখতেছে ওই কবরের ভিতরে বিষধর সাপ এসে গেছে। বন্ধুরে ও যুবক ভাইরা, এবার সাপ এসে গেছে। আল্লাহর বন্ধু বলছে সাপ থাকলে সাপ সহকারে দাফন করা লাগবে, সাপ না থাকলেও তারে দাফন করা লাগবে। এই সিদ্ধান্ত মোতাবেক যেই মাত্র দেখছে বড় বড় আস্তার সাপ দেখা যায়, ওই সাপ সহকারী কবরের ভিতরে লাশটারে বিল মাইরা ফালাইয়া দিয়া মাটি চাপা দিয়া সবাই যার যার বাড়িতে চলে যাইতেছে। এমন একটা মানুষ যে নামাজ কাজা করে নাই, এমন একটা মানুষ যে দাড়িও কাটে নাই, এমন একটা মানুষ মিসওয়াক করতো, কিন্তু এই লোকটাকে যখন কবরের মধ্যে নামায়া দেওয়া হলো, এবার মানুষে মনে মনে ভাবতেছে এই লোকটা কত আল্লাহওয়ালা ছিল, এই লোকটা কত নামাজি ছিল, এই লোকটা কত রোজাদার ছিল। আমার সমাজের ভিতরে দেখবেন কিছু পোলাপান যদি আত্মহত্যা করে মারা যায়, দোকানপাটে আলোচনা করা হয় এই ছেলেটা কি লেগে আত্মহত্যা করলো, ছেলে হিসাবে অনেক ভালো মানুষ ছিল, এইভাবে কারণ খুঁজতে যায়, এইভাবে কেন মারা গেল খোঁজার জন্য মানুষ জিজ্ঞাসা করে কারণটা কি। কথা বলেন ঠিক কিনা? যুবকের দল, যাই করস না করস রে যুবক, কোনদিন মায়ের সঙ্গে রাগ করে আত্মহত্যা করিল না। ও স্বামীর দল, স্ত্রীর দল, কখনো একজন আরেকজনের সঙ্গে অভিমান করে আত্মহত্যা কইরা মইল না। আমার নবী বলছে আত্মহত্যা কইরা যারা মারা যায় কিয়ামত পর্যন্ত একবার মরবে একবার ভালো হবে, একবার মরবে একবার ভালো হবে। প্রথম দিন আত্মহত্যা করার সময় যে কষ্টটা পায়, কিয়ামত পর্যন্ত তার এই কষ্টটা দিয়া দিয়াই রাখবে। এই জন্য যুবক মা তোমার ধমক দিচ্ছে, ঘর থেকে বের হয়ে আল্লাহর ঘর মসজিদে চলে যাও। কথা বলেন ঠিক কিনা? স্বামীর সঙ্গে স্ত্রীর ঝগড়া হয়েছে, মোবাইলটা বন্ধ করে একটু বাইরে চলে যান। মেসেঞ্জারের ভিতরে গালি দিছে, মেসেঞ্জারের ভিতরে আপনাকে আপনার ওয়াইফে গালি দিছে, আপনি কাজ করে মেসেঞ্জারটা কিছুক্ষণের জন্য ব্লক করে দেন। হোয়াটসঅ্যাপ আপনাকে গালি দিছে, হোয়াটসঅ্যাপটা ব্লক করে দেন। যা বলার ঘরে গেলে বলবে, আপনি কিছুক্ষণ ব্লক করে দিয়ে একটু ঘরের ভিতরে যাইবেন, কারণ মেসেজটা যদি ওপেন রাখেন একটু পরে পরে আপনাকে খারাপ মেসেজ দিবে, আর এটা দেখার পরে আপনার মাথাটা নষ্ট হবে। এর চাইতে ব্লক করে ফালাই রাখা অনেক ভালো। কথা বলেন ঠিক কিনা? তবে সাবধান, মনের ব্লক করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? রাগ কইরা মনের ব্লক করা চলবে না, রাগ কইরা তালাক দেওয়া যাবে না, রাগ কইরা সম্পর্ক ছিন্ন করা যাবে না, কারণ রাগের মাথায় যত সিদ্ধান্ত হবে সব সিদ্ধান্ত ভুল হবে। এই জন্য রাগের সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না। বন্ধুরে আমার, ও যুবক বাইরে দেশ না সময় নেই তো ও যুবক, প্রশ্ন প্রশ্ন নাম প্রশ্ন তো দিই না, আমি দিই না, আমার দর বয়স হয়েছে আর কত বহুত কত ওই আগে না 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 শোনেন শোনেন সবাই কোন আল্লাহ আমার প্রশ্ন আমি প্রশ্ন তো দিই না কিনলে গিয়া, কারণ প্রশ্ন তো দিলে অনেক সময় দেখা যায় যে আমার গবেষণা ত্রুটি হইতে পারে, আবার দেখা যায় যে প্রশ্ন তো দিব অনেকে এটা মাইন্ড করতে পারে। তবে একান্ত যদি কিছু প্রশ্ন তো জানতে চাইলে আমি আমার জন্য বড় শিব, আমি খুব আমার সাথে এখন অনেক মুরব্বীরা আছে, হেরা ফতোয়া দিত, আমি খাদেম দেখতাম না আল্লাহ আকবার জোরে কোন গেলেন হরে অন্তরে লাই তোরে কষ্ট নাই
দাঁড়াস না দাঁড়াস না মায়ের দিন তুই আরেক ভাইরাস